আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়, 1 নম্বর, আহলে সুন্নাত ওয়াল জামাত কোন নবী রাসূলের সমালোচনা করে না। কোন নবী রাসূলের কি করে না? সমালোচনা করে না। যে নবী রাসূলের সমালোচনা করবে, চাই মুসা আলাইহিস সালামের সমালোচনা করো, চাই ইউসুফ আলাইহিস সালামের সমালোচনা করো, চাই সুলাইমান আলাইহিস সালামের সমালোচনা করো, চাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করো, যে কোনো নবীর সমালোচনা যারা করে তারা আহলে সুন্নাতের তরিকা নাই। তারা আহলে সুন্নাতের তরিকা নাই, তারা সঠিক হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত না, তাদের মধ্যে গুমরাহি এসে গেছে। বলেন নাউযুবিল্লাহ। 2 নম্বর, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ কখনো কোন সাহাবীর সমালোচনা করেন। যারা সাহাবীর সমালোচনা করে ওরা আহলে সুন্নাতের তরিকা নাই। শিয়ারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, তারা আহলে সুন্নাতের তরিকা আছে? নাই। বরং কট্টর শিয়া যারা, ওরা তো এমন কঠিন কঠিন কুফরি আকীদা তাদের মধ্যে, ঈমানে নাই। কট্টর শিয়া যারা, আর কম সাধারণ শিয়া সবার মধ্যে সাহাবা বিদ্বেষী, তারা সাহাবা বিদ্বেষী, সাহাবার সমালোচনা করে, ওরা আহলে সুন্নাতের তরিকা হইতেই পারে না, হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত না, তারা গুমরাহির তরিকা আছে। শিয়ারা ছাড়াও আমাদের সমাজে আরো লোকেরা আছে যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে। এক ভদ্রলোক তো আফ্রিকার ইজতেমাতে বলে দিয়েছে যে 300 সাহাবী, ওহদের জিহাদের সময় 300 সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সাথে চলে গেছে। বলেন নাউযুবিল্লাহ। মুনাফিকের সাথে যারা গেছে তারা মুনাফিক না সাহাবী? তো কিভাবে বললো 300 সাহাবী? সাহাবী বললে মানুষ কি বুঝে? রাসূলুল্লাহর উপরে যাদের ঈমান ছিল, রাসূলুল্লাহর শাগরিদ যারা, সেই সাহাবী। সাহাবায়ে কেরামের সমালোচনা করে, আহলে সুন্নাতের তরিকা নাই। আহলে সুন্নাতের 3 নম্বর পরিচয়, আহলে সুন্নাত কোন ইমামের সমালোচনা করে না। মাযহাবের ইমামের সমালোচনা করে না, হাদিসের ইমামের সমালোচনা করে না, আকীদার ইমামেরও সমালোচনা করে না, ইলমুস সুলুক ওয়াল ইহসানের ইমামদেরও সমালোচনা করে না। যাকে দেখবেন কোন ইমামের সমালোচনা করে, আবুল হাসান আশারীর সমালোচনা করে, আবু মনসুর মাতুরিদির সমালোচনা করে, ইমাম বুখারী, আবু দাউদ, মুসলিমের সমালোচনা করে, ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ ইবনে হাম্বলের সমালোচনা করে, বুঝবেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা নাই। আহলে সুন্নাতের 1 নম্বর পরিচয় কি বলেছি? কোন নবী রাসূলের সমালোচনা করবে না। আহলে সুন্নাত করলে বুঝবেন যে সমস্যা আছে, আপনি দূরে থাকেন। 2 নম্বর, কোন সাহাবীর সমালোচনা করে না আহলে সুন্নাত ওয়াল জামাত। সাহাবীর সমালোচনা করবে, বুঝবেন যে সমস্যা আছে, আপনি দূরে থাকেন। আহলে সুন্নাত ওয়াল জামাত কোন ইমামের সমালোচনা করে না, যে ইমামের সমালোচনা করবে, বুঝবেন যে সমস্যা আছে, আপনি দূরে থাকেন। 4 নম্বর পরিচয়, আহলে সুন্নাত ওয়াল জামাত আলেম সমাজের অবজ্ঞা করে না। আলেম সমাজকে কি করে না? অবজ্ঞা করে না। যাকে দেখবেন বলে আলেমরা কি বুঝে, আলেমরা যত সমস্যা, আলেমরা যত ক্ষতি করে, আলেমরা সমস্যা। আলেম গোষ্ঠী ধরে, পুরা আলেম সমাজকে অবজ্ঞা করে, পুরা আলেম সমাজকে অবজ্ঞা করে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কিনা কাজ না। আলেমরা তাবলীগ কি বুঝে? পুরা আলেম সমাজকে অবজ্ঞা করে দেওয়া হলো। আলেমরা তাবলীগ যদি না বুঝে, দুনিয়ার কেউ নাই তাবলীগ বুঝার। আলেম সমাজকে অবজ্ঞা করা এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের নিয়ম না। 4টা পরিচয় বললাম, মনে রাখবেন। কোন নবী রাসূলের সমালোচনা করে না আহলে সুন্নাত ওয়াল জামাত, কোন সাহাবীর সমালোচনা করে না আহলে সুন্নাত ওয়াল জামাত, কোন ইমামের সমালোচনা করে না আহলে সুন্নাত ওয়াল জামাত। 4 নম্বর, আলেম সমাজকে, আলেমের পুরা গোষ্ঠী শুদ্ধ অবজ্ঞা করবে, এটা করে না আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ তাআলা আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা থাকার তৌফিক দান করেন। মাওলার সাথে কথা বলবো, মাওলার সাথে আপনার কথা বলার কিছু নেই। মাওলার সাথে কথা বলতে নবীরা, আপনার জন্য নামাজ মাফ করায় দিবে। এরা কি সঠিক পীর না ভণ্ড পীর? এদের কাছে দাঁড়িয়ে ঈমান ঠিক থাকবে? বুঝতে হবে। যে শরীয়তের বিধানের উপরে নিজে আমল করে না, যার বিশেষ ব্যক্তিদেরকে বলে তোমার জন্য এটা মাপ, উনি মাফ করার কে? শরীয়ত দিয়েছেন আল্লাহ তাআলা, এই লোক মাফ করার অধিকার রাখে?
শরীয়তের বিধান যদি কোনো পীর মাফ করে দেয় কোনো মুরিদের জন্য, কোনো সন্দেহ নাই যে পীর ভণ্ড পীর। এরপরে যদি ওই পীরের কাছে কেউ থাকে, তার ঈমান হারাবে, ঈমান হারাবে। মনে রাখতে হবে, বুঝতে হবে ঈমান কাকে বলে। ঈমান এত সস্তা না ভাই। ইসলামের আকীদা যতগুলো মৌলিক আকীদা আছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, প্রথমে তাওহীদ। প্রথমে কি? তাওহীদ। সব ধরনের শিরিক থেকে বেঁচে থাকতে হবে। প্রার্থনা একমাত্র আল্লাহর কাছে, দোয়া একমাত্র কার কাছে? সজদা একমাত্র কাকে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন যদি না চায় দুনিয়ার কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে? আল্লাহ যদি না চান দুনিয়ার সবাই মিলে আমাকে কিছু দিতে পারবে? পারবে না। এই বিশ্বাস রাখতে হবে। এটাই তো তাকদীর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ওয়ালাম আন্নাল খালকা লাউ ইজতামাউ আলা আন ইয়ানফাউকা লা ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক ওয়া ইন ইজতামাউ আলা আন ইয়াদুররুকা লা ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সব মানুষ না, সব মাখলুক, দুনিয়ার সব মাখলুক যদি একসাথে হয় তোমার কোনো ক্ষতি করার জন্য, আল্লাহর হুকুম না হলে ক্ষতি করতে পারবে না। দুনিয়ার সব মাখলুক একসাথে হয়ে গেছে তোমার কি কোনো উপকার করার জন্য, কেউ উপকার করতে পারবে না যদি আল্লাহ না চান। এই বিশ্বাস, এই আকীদা থাকতে হবে। যদি কেউ মনে করে যে আমার পীর সাহেব যখন আমার পক্ষে আছে দুনিয়ার কেউ আমাকে ক্ষতি করতে পারবে না, আমার পীর সাহেব যখন আমার পক্ষে আছে দুনিয়ার কেউ আমার কোনো কিছু আমি পাবো ওটা বাধা দিয়ে রাখতে পারবে না, তাহলে উল্টা কথা হয়ে গেল না? উল্টা কথা হলো কিনা? হাদিসের কথা কি, কোরআনের কথা কি? আল্লাহ যদি চান দুনিয়ার কেউ বাধা দিতে পারবে না, এটা হলো হাদিসের কথা। আপনি বলেন আমার পীরের দোয়া আছে আমার সাথে, পীরের দোয়া, দোয়া মানে কি? দোয়া তো পীরের, বন্ড পীরদের এখানে দোয়ার কারবার নাই। বন্ড পীর নিজেই মাবুদের মতো আচরণ করে। বলেন নাউযুবিল্লাহ। তাওহীদ এক নম্বরে কি? 2 নম্বর ইসলামী আকীদার 2 নম্বর মৌলিক আকীদা শরীয়ত কি? সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবিআ। 25 নম্বর পারা, সূরাতুল জাসিয়া। সূরাতুল জাসিয়া, এই সূরা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন শরীয়ত দান করেছি তোমাদেরকে, এই শরীয়তের অনুসরণ করো। নবীকে বলেছেন শরীয়তের অনুসরণ, নবীকে তখন বলেছেন শরীয়তের অনুসরণ করতে। নবীর উম্মতরা এই শরীয়ত বাদ দিয়ে কোথাও যেতে পারবে? নবী যেদিকে উম্মত সেদিকে। নবীকে বলেছেন, হে নবী আপনাকে আমি শরীয়ত দিয়েছি, আপনি শরীয়তের অনুসরণ করেন। যাদের কাছে ওহীর ইলম নাই তাদের খেয়াল খুশির পিছনে চলবেন না, আপনি শরীয়তের অনুসরণ করেন। কাজেই আল্লাহর দেওয়া শরীয়তের কোন একটা বিধান যদি কেউ অস্বীকার করে, মনে করে যে এই শরীয়ত আমার জন্য না, আমি তো বিশেষ মানুষ, আমার জন্য ভিন্ন। হ্যাঁ, ভিআইপি আছে আল্লাহ শরীয়তে কি নাই? ভিআইপি নাই আল্লাহ শরীয়তে কি নাই? কেউ যদি মনে করে আমি ভিআইপি, আমার জন্য বিশেষ বিধান, মানে বিধান লাগে না, আমার জন্য কোনো বিধান লাগে না, শরীয়তের বিধান তো পাবলিকের জন্য, এই কথা যে মুখে বলে বা আচরণে দেখায় সে বেঈমান। সে কি? বেঈমান। এক নম্বর তাওহীদ, 2 নম্বর কি? শরীয়ত। 2 নম্বর কি? 3 নম্বর সাবিলুল মুমিনিন। ওমান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ যারা করে, রাসূলের কথা মানে না, রাসূলের হাদিস মানে না, রাসূলের সুন্নাত মানে না, আল্লাহ রাসূলকে যে শরীয়ত দান করেছেন সে শরীয়ত মানে না, এদের সবার ঠিকানা কোথায়? জাহান্নাম। এদের ঠিকানা কোথায়?
জাহান্নাম। আর আর কাদের ঠিকানা জাহান্নাম? ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, সকল মুমিন একদিকে, সে আরেক দিকে। সকল মুসলিম উম্মত একদিকে, সকল মুসলমান একদিকে, সে আরেক দিকে। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। সূরাতুন নিসা, কোরআন মাজিদের সূরাতুন নিসা, 1 নম্বর সূরা সূরা ফাতিহা, 2 নম্বর সূরা বাকারা, 3 নম্বর সূরা আলে ইমরান, 4 নম্বর সূরা আন-নিসা। কোরআন মাজিদের 4 নম্বর সূরার 115 নম্বর আয়াত। বলেন, কোরআন মাজিদের 4 নম্বর সূরার 115 নম্বর আয়াত। যে আয়াত আমি পড়লাম, এই আয়াত আল্লাহ বলেছেন যে রাসূলকে মানে না, তার ঠিকানা জাহান্নাম। যে সকল মুমিনের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তায় হাঁটে, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। অনেক গুরুত্বপূর্ণ কথা। শোনা যাচ্ছে? পিছনে কথা শোনা যাচ্ছে? একবারে পিছনে বলেন, শোনা যাচ্ছে? আমরা কি আমাদের ঠিকানা জান্নাত চাই না জাহান্নাম? জান্নাত। যদি জান্নাতের ঠিকানা চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মেনে নাও, তার সুন্নাত মেনে নাও, এবং তার হাদিস মেনে নাও। যদি চাও জান্নাত, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে মুমিনদের সঙ্গে